হ্যালো, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? ইনসাইড বেডস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো অনেক দিন পর আবার কিন্তু তোমাদের সামনে চলে এলাম। তো বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিন না, প্রায় অনেক দিনই বলবো, ভিডিও আমি দিতে পারছিলাম না, কারণ একটু সমস্যা ছিল। তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল, এখন অনেকটাই ভালো। তো আজকে আমরা দুজনে মিলে বেরোচ্ছি এবং এবার থেকে চেষ্টা করব রেগুলার বেসিসে ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকে আমরা দুজনে মিলে একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সমস্তটাই জানতে পারবে। তার জন্য ভ্লগটা তোমাদের পুরোটা দেখতে হবে। আশা করি তোমাদের ভ্লগটা ভালো লাগবে। আর সেই মানুষটাকে দেখাচ্ছি, সে এখন একটু কিচেনে রয়েছে, আসুক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো তাহলে আজকের দিন ব্লগটাকে শুরু করা যাক। ওই যে চলে এসছে, কথা বলতে বলতেই চলে এসছে। ঠিক আছে, চলো। আমি ভেবেছিলাম কেটে করবো, বাট কেটে করার দরকার নেই, যে চলে এসেছি। হ্যাঁ, অনেক দিন পর আমরা বেরোচ্ছি, প্রায় 2 সপ্তাহের উপরে। হ্যাঁ হ্যাঁ, 2 সপ্তাহের উপরে আমরা বেরোতে পারিনি। ওর শরীর খুব খারাপ ছিল, এখনো আছে, অল্প স্বল্প। হ্যাঁ, চলো একটু বাইরে বেরোই, আশা করি মনটাও ভালো লাগবে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। তো যেরকমটা বলেছিলাম, দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি ঘোরাঘুরির জন্য। তবে ঘুরতে যাচ্ছি হচ্ছে আমাদের এখানেই। কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। তো দেখো, একদম সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গেছে। আর আজকে বাইরে বেরিয়ে দেখলাম আমাদের এখানে যতগুলো বিয়ে বাড়ি রয়েছে সবগুলোই প্রায় মানে বুকিং বিয়ে হচ্ছে, মানে আজকে বিয়ের ডেট রয়েছে। আর অনেক প্রচুর বিয়ে হচ্ছে। তো যাই হোক, তো এবার আমরা দেখো প্রায় চলে এসেছি। এই যে কোথায় এসেছি বলো তো, বলছি। আমরা এসেছি হচ্ছে খাদ্য মেলাতে। তো এই যে আমরা টোটো করে একদম মাঠের এখানে। তো এখানে আমাদের সমস্ত বড় বড় যে মেলাগুলো হয় সব এই মাঠটাতেই হয়। এটা হচ্ছে বেলঘড়িয়ার 17পল্লী মাঠ। তো এই যে দেখতে পাচ্ছ, মেলার এখানে চলে এসেছি। ঋতুরাজ বসন্ত করছে রাজ, আহারে বাহারে মঞ্চে হবে এখন কবিতা পড়া। থাকবেন রবীন্দ্রনাথ ঘোষ বার্ষিক সংসদের অন্যতম কর্ণধার এবং প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা সম্মানীয় রিতেশ। তো এই যে এখন মেলাতে চলে যাব। এটা 29শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ অবধি মেলাটা থাকছে। অ্যাকচুয়ালি প্রথম দিন আর আসতে পারিনি, এই যে টিকিট কেটে নিয়েছি, 10 টাকা করে টিকিট পার হেড। তো এসেই দেখো মেলায় ঢুকে নিয়েছি। আর চারিদিকে কত রকমের খাবারের স্টল বসেছে, সমস্ত রকমের খাবারের স্টল এখানে ছিল। দীপিকার কিচেন ছিল, ডিবাপির বিরিয়ানি ছিল, কাবাবস ছিল, বিভিন্ন ধরনের যারা রয়েছে ফুড আর কি বিক্রেতা, তো তাদের প্রত্যেকেরই দোকান এখানে ছিল। নবদ্বীপের দই ছিল, সমস্ত রকমই ছিল। আর দেখতেই পাচ্ছ বহু মানুষের সমাগম কিন্তু এখানে ঘটেছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ স্টেজের মধ্যে কিন্তু প্রোগ্রাম চলছে। আজকে সঙ্গীতানুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান হবে এখানে। আর যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন কিন্তু এখানে অনেকেই এসছিল, যেরকম আমাদের ডেকাস লেনের অরুণদা, কালিদি, যারা এখন ভাইরাল ফুড জগতে, প্রত্যেকেই এখানে এসছিল। তো সেদিন আর আমার আশা হয়ে ওঠেনি, কারণ তোমরা জানোই যে আমার হাজব্যান্ডের শরীরটা ঠিক ভালো ছিল না। আর দেখো আমরা চলে এসেছি এখন দীপিকাস কিচেনে। আর এসে দেখো আমরা একটু ভাবছি কি খাবো, তো চারিদিকে দেখতে পাচ্ছ খাবারের ছড়াছড়ি। তো আমি এখান থেকে এই যে ভেটকি ডায়মন্ড ফ্রাই যেটা রয়েছে সেটা নিয়েছি। আমি ভেটকি মাছ খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে ফ্রাই কোনো আইটেম আমি খুবই ভালোবাসি, তো সেটাই নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কাবাবেরও কাউন্টার ছিল। তো দারুণ ছিল, ভালোই লাগছিল, খুব মজা লাগছিল এখানে এসে, কারণ চারিদিকে যে যতদূর চোখ যাচ্ছে শুধু খাবার আর খাবার। তো দেখতেই পাচ্ছ আমি এখান থেকে ভেটকি মাছটা নিয়ে নিয়েছি। তবে ভেটকি মাছের যে ফিশ ফ্রাইটা ছিল সেটা একটু কোটিংটা শক্ত ছিল, মানে অনেকটাই হার্ড ছিল। তো সেই কারণে আমার খুব একটা ভালো লাগেনি। বাট দীপিকার কিন্তু খাবার ভালো হয়, বুঝলাম না এটা কেন হলো। যাই হোক, এরপর দেখো চলে এসেছিলাম কাবাবসে। তো কাবাব খেতে, কিং অফ কাবাব, যাই হোক। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম রেশমি কাবাব। তো দাদা এখানে দেখো তৈরি করছিল রেশমি কাবাব, আর দেখতে কিন্তু দারুণ ছিল। চারিদিকে কাবাবের গন্ধ, বিভিন্ন রকমের খাবারের গন্ধে কিন্তু মনটা বেশ ভালোই লাগছিল। আর ওদিকে হচ্ছে রান্নার কন্টেস্ট। তো দেখো আমি এখানে
কাবাব নিয়ে নিয়েছি 4 পিস না 5 পিস কাবাব ছিল 150 টাকা। তো এটাও খেতে ছিল মোটামুটি। এই জাস্ট আমরা মেলার থেকে ঘুরে এলাম। আরে এই দেখো, ওই দেখো বাচ্চাটা, যা গরম বাইরে, বাপরে বাপ, বাইরে প্রচন্ড গরম লাগছে, সব জায়গাতে গরম, খুব গরম পড়ে গেছে, খুব গরম পড়েছে। আর এই যে পটুকে নিয়ে যাচ্ছি, যায়নি, আমাকে তো নিয়ে যাওনি। ওর কারণ হচ্ছে ওর এক্সাম সামনে আর ঠান্ডা লেগেছে প্রচন্ড, আমারও বাইরে লেগেছে। নিয়ে গিয়ে বাইরে আর ঠান্ডা ওকে লেগে নিতে, কারণ সোমবার থেকেই ওর সমস্ত এক্সাম স্টার্ট হয়ে যাবে, তো সেই কারণে। দেখো নাচছে। এবার একটা জিনিস দাও, দেখো দেখো, দেখেছো? ও এই জিনিসটা খুব ভালোবাসে, ছোটখাটোতেই সন্তুষ্ট। আর এই জিনিসটা খুব ভালোবাসে, সারাদিন এই নিয়ে থাকে। আর এই যে ওর জন্য খাবার নিয়ে এসেছি, নিয়ে যায়নি তো কি হয়েছে, কি নিয়ে এসেছি চলো দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখো পটুর জন্য মোমো নিয়ে এসেছি, ঠিক আছে? ও মোমো খেতে খুব ভালোবাসে। আর এই যে স্যুপটা দেখে আমার ভাতের মারের মতো লাগছে দেখতে, সুপে ভাতের মার থাকে না কিরম বিচ্ছিরি লাগছে আমার, স্যুপটা দেখে খুব একটা ভক্তি হচ্ছে না, যাই হোক। এই যে, আর এটা হচ্ছে এই যে ইনি খেতে খুব ভালোবাসে, দেখো এই দেখো, ঠিক আছে? আনার সঙ্গে সঙ্গে দেখো, এই দেখো, এই দেখো, এদিকে একটু দেখি, ও বাবা দেখো, ওই দেখো, চলো কে নাও মোমো। তো যাই হোক, মোমো টোমো তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপরে পটুকে আমি পড়তে বসেছি, আর এদিকে টিভি নিয়ে এক প্রকার যুদ্ধ হয়ে গেল আমাদের বাড়িতে। তার কারণ হচ্ছে আমাদের রিমোটটার যে ব্যাটারি, মানে যে সেলটা রয়েছে, সেটা খুবই ডিস্টার্ব করছিল। আর আমার মা তো রেগে মেগে আগুন, কারণ টিভি না চললে তাদের মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, সেটাকে ঠিক করে দেওয়া হলো। এরপর দেখো ডিনার করব। পটু তো আর কিছু খেলো না, কারণ যাওয়ার আগে ম্যাগি খেয়েছিল আমরা যখন গিয়েছিলাম, আসার পরে ওর জন্য মোমো এনেছিলাম, তো খেয়েছে। আর এই যে এই লোকটি দেখো এখন আমাকে ভাত বেড়ে দেবে, আমি বলেছি খাবো না, বলছে না না খেতে হবে। তো আমরা এখন এই যে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর মা এদিকে বললো রুটি আর আলু ভাজা আর গাজর মানে ভাজা সব দিয়ে মা খেলো। তো একটু ভাজা ছিল, আমাকে বললো খাবি? আমি বললাম হ্যাঁ খাবো, কারণ আমার এই দিয়ে শুকনো ভাত খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা এখন খেতে বসবো। তো খাবার আগে যেটা মিসিং সেটা হচ্ছে লঙ্কা। লঙ্কা ছাড়া আমার খাবার একদম অসম্পূর্ণ। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ ঝুড়ির থেকে বেছে বেছে লঙ্কা নিচ্ছে। আর আমি কিন্তু এটাতে খুব এক্সপার্ট, আমি লঙ্কা বেছে নিই, মানে ঝাল লঙ্কাটা ঠিকঠাক বেছে নিতে পারি, তো সেটাই নিচ্ছিলাম। লঙ্কা ছাড়া খাবার অসম্পূর্ণ। তো এই যে এখন খেতে বসবো, দেখতেই পাচ্ছ। তো চলো লঙ্কাটা ধুয়ে নিই। তো নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাত আমাকে বেড়ে দিয়ে দিয়েছে, এবার খাওয়া দাওয়া করব। আর যেটা বলছিলাম, এতদিন ধরে ভ্লগ আসেনি, তো আজকে একটা ছোট্ট ভ্লগ তোমাদের সামনে তুলে ধরলাম। কিন্তু এবার থেকে কিন্তু ডেইলি ভ্লগ আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে। চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সামনে সুন্দর করে সেটাকে প্রেজেন্ট করা যায়। তো চলো তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই, আর দেখা হচ্ছে নেক্সট ডেতে নতুন একটা ভ্লগ নিয়ে। আর আমার হাতের চুড়িটা খুলে রেখেছি, কারণ আমার হাত ফুলে যাওয়ার একটা অভ্যাস রয়েছে, তো সেই হাতটা ফুলে গেছিলো এবং ব্যথাও করছিলো বলে আমি হাতের চুড়িটা খুলেছি, পরে আবার ফোলাটা কমে গেলে পরে নেব। যাই হোক, চলো এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, আবার দেখা হচ্ছে নেক্সট ডেতে নতুন একটা ভ্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো। যারা চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। দেখতে পাচ্ছ কেরমভাবে লঙ্কা কামড়ে কামড়ে খাচ্ছি। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।